ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একসময় এই দুনিয়া মুসলমানদের পদচারণায় মুখর ছিল। জ্ঞান, ন্যায় বিচার, সভ্যতা, নেতৃত্ব সবকিছুর চূড়ায় ছিল এই মুসলিম উম্মাহ। কিন্তু আজ আমরা প্রশ্ন করি, আমরা কোথায় হারিয়ে গেলাম? আমাদের সেই গৌরবময় ঐতিহ্য আজ শুধু ইতিহাসের পাতার লেখা, কিন্তু বাস্তব জীবনে তার কোনো অস্তিত্ব নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কোনো জাতির উপর তার দেয়া নেয়ামত বদলান না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে। সূরা আনফাল আয়াত 53। আমরাই নিজেরা বদলে গেছি, তাই আজ আমরা পথ হারিয়েছি। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেন, এক সময় এমন আসবে যখন জাতিগুলো তোমাদের উপর ছুটে আসবে যেমন ক্ষুধার্তরা থালার উপর ছুটে আসে। আবু দাউদ হাদিস 4297। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, সেই সময় কি আমরা সংখ্যায় কম হব? তিনি বললেন, না, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে ঘাসের মতো যাকে স্রোত বইয়ে নিয়ে যায়। অর্থ, শক্তি থাকবে না, মর্যাদা থাকবে না। ইতিহাস সাক্ষী কিভাবে মুসলমানদের শীর্ষ থেকে পতন ঘটেছে। স্পেন তথা আন্দালুস 800 বছর মুসলিম শাসনে ছিল। তখন ইউরোপ অন্ধকারে, আর মুসলমানদের হাতে ছিল জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য। বাগদাদ বিশ্ব জ্ঞানের কেন্দ্র। 1258 সালে মঙ্গলদের হাতে ধ্বংস হল। বইয়ের নদীতে কালির জলের রং হয়ে গেল সবকিছু। উসমানীয় খেলাফত শত শত বছর বিশ্ব শক্তি ছিল। 1924 সালে যখন খেলাফত বিলুপ্ত হল, তখন মুসলমানরা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমরা ঐতিহ্য হারালাম, অভিন্ন নেতৃত্ব হারালাম, আল্লাহর পথে দৃঢ়তা হারালাম, আল্লাহর উপর তাওয়াক্কুল হারালাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা কি হারিয়েছি? 1, জ্ঞানচর্চা হারিয়েছি, এখন শুধু ভোগেমত্ত। 2, একতা হারিয়েছি, উম্মা ভাগ হয়ে গেছে ভাষা, বর্ণ, রাষ্ট্রে। আল্লাহ ভীতি হারিয়েছি, গুনাহকে স্বাভাবিক করে ফেলেছি। অহংকারে ডুবে গেছি, দুনিয়ার চাকচিক্যে অচ্ছন্ন হয়ে পড়েছি। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যদি জানতে কেমন ছিল তোমার পূর্বপুরুষরা, তাহলে তুমি আজ লজ্জায় মাথা নিচু করতে। আল্লাহ আমাদের ফেরাতে চান, তাই তিনি আমাদের ধাক্কা দেন, কষ্ট দিয়ে, অপমান দিয়ে। কিন্তু আমরা কি বুঝছি? আল্লাহ বলেন, তারা যখন ভুলে গেল তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল, তখন আমরা তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। তারপর যখন তারা সব কিছু পেয়ে গর্ব করল, তখন আমরা হঠাৎ করে তাদের পাকড়াও করলাম। তখন তারা হতাশ হয়ে পড়ল। সূরা আনাম আয়াত 44। এখন আসুন, ঐতিহ্য ফিরে পেতে হলে আমাদের কি করণীয়? 1, আল্লাহর দিকে ফিরে আসা। 2, কুরআনকে জীবনে চালু করা। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। 4, একতা গড়ে তোলা। 5, দুনিয়াকে নয়, আখিরাতকে ভালোবাসা। পরিশেষে বলতে চাই, আমরা হারিয়েছি কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি। আর যদি ফিরে আসি আল্লাহর কাছে, কোরআনের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, তাহলে ইতিহাস আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। কেননা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ অবশ্যই সাহায্য করেন তাদের যারা তাকে সাহায্য করে। সূরা হাজ আয়াত 40। তাহলে বলো, হে মুসলমান, তুমি কি ফিরে আসবে তোমার ঐতিহ্যে, নাকি আরও হারিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।